Maria Kispara. আমি এখন এই মুহূর্তে আছি RTV টিমের সাথে and you all know that RTV আয়োজিত একটা ফ্যাশন এন্ড লাইফস্টাইল শো Look at Me তে আমি আছি এবারে এপিসোডে. So let's catch me on the shoot. Look at me. Look at me. Look at me. বিশেষ এপিসোড মানে হচ্ছে বিশেষ আয়োজন, আর বিশেষ আয়োজন মানে হচ্ছে বিশেষ একজন মডেল না থাকলে চলে না। তো সেই জন্য আজকে বিশেষ মডেল আপনাদের সামনে উপস্থিত করছি মারিয়াকে। যদিও মারিয়া এখনো রেডি হয়নি, মারিয়া রেডি হচ্ছে, একটুক্ষণের মধ্যে চলে আসবে। আমি রেডি। ও মাই, আমার মনে হয় দর্শকরা বুঝে গেছেন যে নীল আকাশ, শরতের মেঘ, কাশফুল এবং এই সাদা শাড়ি, এবং শরৎ মানে হচ্ছে আশ্বিন, আশ্বিন মানে হচ্ছে দুর্গা উৎসব, আর দুর্গা উৎসব মানে হচ্ছে বিশেষ শাড়ি। এই শাড়িটি আসলে আমরা করেছি আমাদের দুর্গা উৎসবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 5 দিনই অঞ্জলি দিতে হয়, প্রতিমার কাছে যেতে হয়, সবাই যার যার প্রার্থনা করতে যান। তো এই একটা বিশেষ শাড়ি যেখানে আসলে আমার মনে হয় যে মানুষ প্রার্থনা সঙ্গীতের জন্য এটি খুবই উপযুক্ত একটি শাড়ি যেটি মারিয়া পড়েছে। আর এই বিশেষ মডেলের ছবি যিনি তুলবেন তিনিও তো একজন বিশেষ হতে হবে নাকি? তো সেই জন্য আমাদের মাঝে আছেন আমাদের সবার প্রিয় ফটোগ্রাফার, শুধু ফটোগ্রাফার না, তার অনেক 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 উপাধি আছে। হ্যালো, আমি মুস্তফা তারিক হাদি। আমি বাই প্রফেশন একজন আর্কিটেক্ট, পাশাপাশি আমি ফটোগ্রাফি করি। তো আজকে আমরা এখানে এসেছি RTVর লুক এট মি প্রোগ্রামের জন্য একটা শ্যুট করতে। এই শ্যুটে আমাদের সাথে ডিজাইনার হিসেবে আছেন ফ্যাশন ডিজাইনার এবং আর্টিস্ট বিপ্লব শাহদাদা, এবং মডেল হিসেবে আছেন মারিয়া কিসপাটা, অনন্যা সহ আরও অনেকে। যখনই RTV এই অনুষ্ঠানটির প্ল্যান করলো তখনই আমার প্রথম চাওয়াই ছিল আমরা যেন আউটডোর করি, কারণ শরৎকালের এই রূপটি, এই সৌন্দর্যটি কিন্তু আমরা প্রকৃতির সবসময় পাই না। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত 6 ঋতুতে 6টি রূপ হয়, কিন্তু শরতের রূপটি আসলেই আলাদা, এবং সেই সাথে যদি লাল সাদার কম্বিনেশন পোশাক থাকে তাহলে তো কথাই নেই। আমাদের এবার এপিসোডে যে পোশাকগুলো ব্যবহার করেছি সেখানে সবসময় আমরা চেষ্টা করি যে দুর্গা পূজার সাথে সম্পৃক্ত বিষয়বস্তুগুলিকে পোশাকে নিয়ে আসতে। প্রকৃতির এই সৌন্দর্যের সাথে পোশাকের এই রঙটির সমারোহ করে আমরা আসলে এই এপিসোডটি তৈরি করেছি। প্রথম ধাপটি যেটি আসলে আমরা দেখাতে চেয়েছি যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে অঞ্জলি দিতে হয় সেই সময় যেন এই পোশাকগুলো পরে মণ্ডপে যেতে পারে, সেটা সকাল থেকে দুপুর বিকেল পর্যন্ত। দিনের বেলাটা আসলে এই সাজে বাইরে বের হলে বা ঘরে থাকলে একটা পুজো পুজো গন্ধ চলে আসে। দুর্গাপূজার স্পেশাল একটা শাড়ি, যেটা সাদার মধ্যে সাদা কালো এবং
সেটা আমার একটা স্পেশাল শাড়ি, যেটা আঁচল থেকে পুরো বডি পর্যন্ত মন্ত্র আছে, কিন্তু কুচির দিকে দেখতে মন্ত্রের মতো, সেটা আসলে আমরা ডিজাইনের সাথে মিল করেই মোটিভগুলো ব্যবহার করেছি। কাশফুলের মধ্যে আমরা ছবিগুলো তুলেছি, কারণ আমাদের প্রথমেই বলেছি আমাদের কনসেপ্ট ছিল কাশফুল এবং নীল আকাশ, শরতের মেঘ এরকম, এবং আমরা কয়েক রকমভাবে মারিয়ার ফটোশ্যুটটি সম্পন্ন করি। আউটডোরে আমরা এই যে শরৎকালের এখন যে আমাদের কাশফুল, নীল আকাশ, এর সাথে পুজোর যে মেলবন্ধনটা, এইটাকে আসলে ফুটায় তোলার জন্যই আমরা আউটডোরে ছবি তুলি। মূলত চেষ্টা করছি সিঙ্গেল লাইট এবং সানলাইটের একটা মেলবন্ধন তৈরি করে কাশফুল এবং আশেপাশের পরিবেশ, নীল আকাশ কতটুকু প্রাধান্য দেয়া যায়। Look at me. অনন্যাও দেখা গেছে যে একটা দুর্গাপূজার শাড়ি পরে, স্পেশাল শাড়ি, যেটা আঁচলকে ঘিরেই বিভিন্ন মাল্টি কালার প্যাচওয়ার্ক করে স্ক্রিন প্রিন্ট, তারপর পাড়ের মধ্যে আলাদা প্রিন্ট বসানো, সেগুলো নানান ধরনের এমব্রয়ডারি করা একটা এক্সক্লুসিভ দুর্গাপূজার শাড়ি, যেটি আমরা প্রতি বছরই করে থাকি। এগুলি করাই হয় আসলে মন্দিরে পরে যাওয়ার জন্য। সিঙ্গেল ছবি তোলার ক্ষেত্রে চেষ্টা করেছি কাশফুলকে ওনার ব্যাকড্রপ হিসেবে ইউজ করতে, এবং অপোজিট ডিরেকশন থেকে যে সানলাইটটা আসছিল মূলত এই সানলাইটটাকে আমরা ধরার চেষ্টা করেছি ফেস লাইট হিসেবে। ওনার যে ড্রেসটা পরেছিলেন ওই শাড়িটাকে আমরা বিভিন্নভাবে আঁচলটা উড়িয়ে ছবি তোলার চেষ্টা করেছি, এবং আমরা চেষ্টা করেছি যাতে কিছু কনসেপচুয়াল ছবি আবার পাশাপাশি কিছু গ্ল্যামারাস ছবিও পাওয়া যায়।
শুরু হয় আমাদের প্রায় দুপুর গড়ে যায়। যখনই আমরা শুটিং স্পটে যাই, লোকেশনে যাওয়ার পরে কি বলবো, মানে এত ভয়ঙ্কর রোদ ছিল, মানে সাধারণত শরৎকালে এই রোদটা মনে হয় আজকেই দেখলাম আমরা। রোদের উত্তাপ আজকে অনেক বেশি ছিল, ফটোগ্রাফার থেকে শুরু করে মডেল, তারপরে বাকি যারা ক্রু ছিলেন সবার আসলে অনেক কষ্ট ছিল। বাট এই কষ্টের মধ্যেও একটা বড় গাছ পাই, যেটা অনেক সুন্দর লেকের পাশে। তো ওই গাছের নিচে অনন্যা বসে এবং আমরা ওইখানে আরও কিছু ছবি তুলি, যাতে আসলে ওর টায়ার্ডনেসটাও একটু কম লাগে বসে, এবং আমাদের ছবিটাও আশা করি অনেক ভালো একটা ছবি পেয়েছি। এটা আসলে একটু কনসেপচুয়াল একটা ছবি তোলার চেষ্টা করেছি, যাতে ভালো একটা কাজ আসলে উপহার দেওয়া যায় আপনাদের সবাইকে। পূজা মণ্ডপগুলিতে কিন্তু আমরা খেয়াল করে দেখেছি দলবদ্ধভাবে সবাই অঞ্জলি দিতে যান। সেই জন্য একটা দলবদ্ধ মডেল গ্রুপ আমাদের ব্যবহার করতে হয়েছে, যে এবং প্রত্যেকে একটা কনসেপ্টের মধ্যে আমরা কাপড়গুলো পরিয়েছি। একটা উৎসবের মধ্যে যে দেখার আনন্দ, সেটাকে ফুটিয়ে তোলার জন্যই গ্রুপ ফটোশ্যুটটি করা হয়। অনন্যা একটা পিওর তাঁতের শাড়ি পরে, যেটার মধ্যে খেয়াল করে দেখবেন বডিতে কোনো প্রিন্ট নেই, ছোট্ট একটা 1/2 ইঞ্চি পাড় লাল এবং আঁচলটা বালুচুরি আঁচল, যেটা পরেছে অনন্যা একটু এক প্যাচ করে পরেছে, এবং সেটার সাথে একটা স্নিগ্ধ সাজ আছে, যেটা আমরা আউটডোরে যাই অন্ধকার হয়ে আসে, তার মধ্য থেকে অনন্যার সেই সাজটিকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এই সাজটি। চেষ্টা করি অনন্যার সন্ধ্যার আগের সান্ধ্যকালীন আলোতে কিছু ছবি তোলার, এবং ওখানে আমাদের লাইটের ইউজটা আগের থেকে একটু বেশি পাওয়ারফুল লাইট ইউজ করতে হয়েছে, যেহেতু একটু সন্ধ্যার আলো ছিল। আমরা চেয়েছি ইন্টেনশনালি, আমি আসলে চেয়েছি যাতে লাইটটা একটু, ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্কিশ থাকে, যে ওই ডার্কিশ ইয়ার মধ্যে সাদা শাড়িতে অনন্যাকে ওভাবে যাতে ফুটে ওঠে, এবং শাড়িটার ডিজাইন এবং ওর যে গ্ল্যামার, এই সব কিছু মিলে যাতে একটা ভালো ছবি হয়, ওই চেষ্টাই আমরা করেছি।
সকালের সাজ, দুপুরের সাজ, বিকেলের সাজ যাই বলি না কেন, ষষ্ঠী থেকে অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত কিন্তু 5 দিনে অনেকভাবে সাজার সুযোগ থাকে। এই সনাতন ধর্মাবলম্বীর একটা গয়নার পরার কিন্তু প্রবণতা থাকে। আমরা যতই মডার্ন হই না কেন, এই পুজো আসলে কিন্তু অন্তত অষ্টমী বা নবমীর রাতের বেলা কিন্তু আমরা অনেক গয়না দিয়ে মানে সাজতে চাই, যেটা মেয়েদের একটা চিরাচরিত বিষয় চলে আসে। মারিয়ার শাড়ি পরার ধরন থেকে শুরু করে পুরো ব্লাউজ, গয়না, মেকআপ সব কিছুতেই দেখবেন একটা ভিন্নতা আছে, এবং যেখানে আপনাকে খুব এক্সক্লুসিভভাবে তুলে ধরা যাবে। তো সেই জন্য চেষ্টা করবেন এই সাজটিকে ফলো করতে। ইনডোরে ছবি তোলার ক্ষেত্রে আমি আসলে সিঙ্গেল লাইট ইউজ করেছি। সিঙ্গেল লাইট বলতে আমি এডি 600 BM ইউজ করেছি গোডক্সের সাথে, হচ্ছে আমার নাইকন Z7 ক্যামেরা, এবং আমার সবথেকে পছন্দের লেন্স 70-200 যে লেন্সটা, ওই লেন্সটা ইউজ করি আমরা। মারিয়া যখন ফটোশ্যুট করছিল, হঠাৎ করে অনন্যা এসে দাঁড়ায়, এবং অনন্যার শাড়ি পরা ধরনটা কিন্তু একদম আট পরে শাড়ি, যেটা আসলে মারিয়ার থেকে একটু ভিন্ন, কিন্তু খেয়াল করে দেখবেন দুজনকে কিন্তু খুব গর্জিয়াস লাগছিল। কারণ জুয়েলারি এমন একটা বিষয়, এইরকম গয়না দিয়ে যখন আপনি সাজবেন, খুব সিম্পল শাড়িকেও অনেক সুন্দর দেখায়। আমাদের প্রথম পরিচয়, আমরা বাঙালি, এবং এই সাজের মধ্যে প্রত্যেকটা জায়গায় বাঙালির ছোঁয়া ছিল, যেটা সাজ, পোশাক, গয়না সব কিছুতে। সবাই অত্যন্ত প্রখর রোদে আজকে অনেক কষ্ট করে এই শ্যুটটা করেছে, এবং আমরাও অনেক হ্যাপি যে আমরা সুযোগটা পেয়েছি এরকম একটা উদ্যোগের সাথে থাকার জন্য। এবং আরটিভি পরিবারকে ধন্যবাদ, এবং অবশ্যই ধন্যবাদ বিপ্লব সাহা দাদাকে, উনার অসামান্য আতিথেয়তা এবং উনার দারুণ দারুণ ডিজাইনের ড্রেসগুলো দিয়ে আমাদের আসলে ছবি তুলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশ্বরং পরিবার এটার সাথে অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। সবাই মিলে একটা সুন্দর কাজ হয়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে শারদীয় শুভেচ্ছা।
Look at me. Look at me. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. সময় তোমার অপেক্ষায়